সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকাতে। এখানে বিশাল বড় একটি মালটার বাগান হয়েছে, মানে মালটা চাষ করেছে। আজকে আমরা এই খামার থেকে নিজ হাতে মালটা ছিঁড়বো, খাবো, আপনাদের দেখাবো। আরেকটা বিষয় বলি, এই ফলগুলো কিন্তু দোকানপাট ছাড়া কিন্তু আমাদের দেশে কোনো গাছ বা কোনো বাগান সচরাচর দেখা যায় না। তো নিজ হাতে ছিঁড়তে পারা যে একটা ভালো লাগা, সেটাই আপনাদের সামনে প্রকাশ করব। আপনারাও চাইলে কিন্তু এসে কিন্তু এখান থেকে নিজ হাতে এই মালটা ছিঁড়ে কিন্তু খেতে পারবেন বা নিয়েও যেতে পারবেন। এখন আমি কিন্তু ছিঁড়ছি, এই যে মালটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ দিলে। এবারে কিন্তু প্রথমবার ওনাদের ফসল হয়েছে, আর প্রথমবারই কিন্তু আমরা ভিজিট করতে পেরেছি, এজন্য শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। তো আমরা প্রথমেই ছিঁড়ছি, এই যে মানে এই যে ছিঁড়লাম। আমরা বাজারে যে মালটাগুলো দেখি এই মালটাগুলোর তুলনায় সেমি আছে, শুধু কালারটা হয়তো এখনও পুরোপুরি ধারণ হয় না, যেটা একবারে কী বলবো হলুদ কালার হয়ে যায়। আরেকটা কমলা লেবুর মতো মালটা আমরা দেখি, সেটা হচ্ছিল পুরো সবুজ, যেটা অধিকাংশ পাহাড় অঞ্চল হয়, যেমন খাগড়াছড়ি, রাঙামাটি ওইসব অঞ্চলে বেশি হয়। সেটার কেজি হয়তো বা 50 টাকা 60 টাকা তো আপনারা পেয়ে যান। কিন্তু এটা কিন্তু বাজারে দোকানপাটে যেই মালটাগুলো পান এটা কিন্তু সেম হুবহু ওরকমই ধরতে পারেন। ভেতরে পার্থক্যটা আপনাদের একটু পরে দেখাচ্ছি, আগে আমি কিছু মালটা ছিঁড়ে নেই। তো এই একটা ছিঁড়লাম, হ্যাঁ আমি কয়েকটা মালটা ছিঁড়বো। তো এই যে দুইটা নিলাম। আমার যতটুকু মনে হচ্ছে এখানে বেশি মালটা নিতে হবে না। 1 কেজি পরিমাণ যদি মালটা নিতে চান তাহলে হয়তো বা আপনার 5 থেকে 6টা দিয়ে কিন্তু 1 কেজি পরিমাণ মালটা এখানে হয়ে যাচ্ছে আপনার। আমি আরেকটা গাছ থেকে মালটা ছিঁড়ার চেষ্টা করব, কারণ এখানে যেহেতু দোকানদার আমাকে বাধা দিতে পারছে না যে আমি কোন গাছ থেকে ছিঁড়বো, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাধা দিতে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন এখানে কিন্তু পাখিও কিন্তু মালটা খেয়ে নিচে ফেলে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়টা নোট করবেন। আমরা অলরেডি 3টা মালটা ছিঁড়েছি, এই 4টা মালটা আমরা এর আগে একটা ছিঁড়েছি। মোট 5টা মালটা আমরা নিলাম। এটা দেখবো এই 5টা মালটা আরেকটা মালটা ছিঁড়ি আমি, তাহলে মোট 6টা হবে। এই 6টা মালটায় কতটুকু ওজন হয়, মালটাগুলো খেয়ে কেমন লাগে সেটা আপনাদের জানাবো। তো এই হচ্ছিল মালটা, নিয়ে নিলাম আমি। তো এটাই কিন্তু এখন আমি কাটবো, কাটার পরে খেয়ে আপনাদেরকে ফল জানাচ্ছি। আর আপনারা কিন্তু সশরীরে চাইলে এখানে এসে এই মালটা নিজ হাতে ছিঁড়ে কিন্তু নিয়ে যেতে পারবেন। তো এর আগে একটা ছিঁড়ে আমরা খেয়েছি, এখন এখানে 5টা আছে। তো আমরা দেখতে চাই যে 1 কেজি কয়টা মালটা ধরে আর কি। এখানে পাল্লা আছে, দিলাম, বরাবর 1 কেজি হয়েছে। তাইলে মোটামুটি আপনারা 6টায় যে একটু বেশি হয় না, 200 গ্রামের এই টাইপের কিছু, তাই না? আপনাদের এই মালটার বাগানটা কতদিন হলো টোটাল? 3.5 বছর। এবার নিয়ে কয়বার ফসল উঠালেন? আপনার সামনে আগামী বছর হালকা কিছু হয়েছিল, এবার বেশি হয়েছে। গত বছর আচ্ছা, হালকা কিছু হয়েছিল, এবার একটু বেশি না? এই ক্ষেত্রে আপনারা কি বাজারজাত করছেন না সবাই এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে? সবাই কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সাধারণ পাবলিকই নিয়ে নিচ্ছে না পাইকাররা কিনে নিচ্ছে? সাধারণ পাবলিক ঘুরে ঘুরে নিজ হাতে কিনে নিজে হাতে ছিঁড়ে নিতে পারছে। আচ্ছা, তাহলে এখন যেরকম দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি আপনাদের, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা আপনার ভবিষ্যতে আরো উন্নত করার আছে, মানে মালটার পাশাপাশি অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে নাকি এই মালটাকে আরো অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে? কমলা করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, কত একর জায়গা যেন বলেছিলেন আপনি? 7 বিঘা। 7 বিঘা। 7 বিঘার মধ্যে এবার আপনারা মালটা চাষ করেছেন? হ্যাঁ, মালটা চাষ করেছি। আচ্ছা আচ্ছা, এই একটু ঠিকানাটা বলে দিবেন আপনি, যদি কেউ আসতে চায় দেখে। এটা তো ওই যে সাতকামার ডালেশ্বর। আচ্ছা, এই ফলটা আর কতদিন আপনাদের গাছে থাকবে, যেন পাবলিক এসে যেন আয়োজন না পাইলো বা ফেরত গেল এরকম যেন না হয় আর কি? কতদিন থাকবে আজকের দিন? আমি তো আজকে ভিডিওটা আপলোড দেবো, আজকের দিন থেকে আর কতদিন থাকতে পারে? আপনার 2 দিন থাকতে পারে, সর্বোচ্চ 2 দিন। সর্বোচ্চ 2 দিন। আচ্ছা আচ্ছা, মানে আজকের দিন থেকে ধরে সর্বোচ্চ আর 2 দিন এই গাছে ফল থাকবে, এরপরে কিন্তু থাকবে না, আবার নেক্সট বছরে। শুনলাম, ভিডিও দেখি ফোনে আর কি, যে এখানে মালটা বাগান, এখানে কমলা বাগান আছে, ওখানে গেছিলাম। তো এখানে আসা হয় নাই, তো আসছি, তো খুব ভালো লাগছে। আমাদের এলাকায় গাজীপুরে শ্রীপুরের ভিতরে আমাদের গ্রামে ধরতে গেলে, তো খুব ভালো লাগতেছে আইসা, যে নিজ হাতে মালটা জিনিসটা খুবই ভালো। হ্যাঁ, কারণ আগে পরে কখনোই তো এরকম হয় নাই যে নিজের হাতে জিনিসটা ছিঁড়ে খাইলাম। আগে তো আমরা শুনতাম যে সেই বিদেশ থেকে আসতো জিনিসটা, এখন আমাদের দেশের মাটিতেই হচ্ছে। তো নিজের হাতে ছিঁড়ে কিনে নিলাম, খেলাম, জিনিসটা খুবই ভালো লাগলো। অন্য যেসব জেলাগুলো আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তারাও এসে অবশ্যই আপনারা আসেন, এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না, একদম যে প্রাকৃতিক জিনিসটা ওই জিনিসটাই আপনারা পাবেন। আসেন, আসা দেখেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই গ্রাম, আমাদের এই শহর এলাকা।
আপনারাও আসেন।